শুরুতে আমরা একজন অল্প বয়সী মেয়ে অ্যামিলিকে দেখতে পাই, যে না জানি কত সময় ধরে আন্টার্কটিকার এই বরফের খণ্ডের উপর নিজের মৃত্যুর প্রার্থনা করছে। দূর দূরান্ত পর্যন্ত শুধু বরফ, নয়তো কেবল পানি দেখা যাচ্ছে। পানিও এমন যে জ্যান্ত মানুষকে নিমেষে মৃত বানিয়ে দেয়। অ্যামিলি আসলে এখানে তার টিমের সাথে একটি প্রমোশনাল ভিডিও শ্যুট করতে আসে, কিন্তু কখন যেন তার চোখ লেগে যায় ঘুমে। আর যখন সে চোখ খোলে তখন দেখে যে তার বন্ধুরা চলে গেছে, অথবা সে তাদের থেকে অনেক দূরে চলে আসছে। এই দুইটির মধ্যে যে কোনো একটি হতে পারে, কিন্তু আসল সত্যিটা কি তা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, বর্তমানে আমরা দেখি যে একটি রেস্কিউ অপারেশন চালানো হয়, তবে সেই চপারটি শুধু বরফের পাহাড়ের উপরে বা কিনারায় অ্যামিলিকে খোঁজে, কারণ তাদের মনে হয় যে যদি সে বেঁচে থাকে তবে এখানেই থাকবে, আর তা না হলে সে আর কত দূরেই বা যাবে। যদি চলেও যায় তবে এতক্ষণে ঠান্ডা পানিতে নিশ্চয়ই মারা গেছে, আর এই কারণেই তারা সমুদ্রের দিকে যায় না। ওদিকে অ্যামিলি তো সমুদ্রের মাঝেই সৃষ্টিকর্তার কাছে নিজের জীবনের ভিক্ষা চাই। সে ছোট একটি বরফের টুকরোর উপর দাঁড়িয়ে প্রার্থনা করে, যেটা তার জীবন বাঁচিয়ে রেখেছে। এমনটা এই কারণেই হয় যে সেই যদি সেদিন গ্লেসিয়ারের থেকে নিচে না পড়তো, তাহলে হয়তো তার টিম তাকে এতক্ষণে খুঁজে বের করে ফেলতে পারত। কিন্তু সে পড়ে যায় এবং এমন একটি বরফের প্লেটের উপর পড়ে, যেটা তাকে ভাসাতে ভাসাতে এত দূরে নিয়ে আসে যে এখন কোনো মিরাক্কেলই তার জীবনের আয়ু আর কয়েকদিন বাড়াতে পারবে। অ্যামিলির জন্য এখন থেকে সামনের সময়গুলো একেবারেই সহজ হবে না, কারণ তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা যে কোনো মানুষের জন্যই অনেক কঠিন। আর এর পাশাপাশি আমরাও ভালো কিছু শিখতে পারবো। এখানে আমরা তার কাছে কিছু জিনিস দেখি যেগুলো এখন তার এই কঠিন সফরের একমাত্র অবলম্বন। সবার প্রথমে সে নিজের ব্যাগ থেকে উলেন ক্যাপ বের করে, কারণ সেখানে অনেক ঠান্ডা বাতাস বইছে। এরপর সে নিজের ব্যাগ থেকে একটি ড্রাই ফ্রুটসের প্যাকেট বের করে আর সেখান থেকে কিছু অংশ খেয়ে নেয়। কিন্তু খাবার যখন খায় তখন তৃষ্ণাও পায়, কারণ পেট ভরলে গলা তো শুকাবেই, তাই সে পানীয় পান করে নেয়। পানির এই অভাব সে এখন ভালোভাবে অনুভব করে, এই জন্য সে একটা বুদ্ধি খাটায়। তার কাছে একটি বই আছে, বলা যায় এটা তার জীবনের একটা বই। কথা হলো তার কাছে কেন এই বই আছে, কারণ সে বইয়ের প্রতিটি পাতায় নিজের কষ্টগুলোকে কলমের কালিতে ফুটিয়ে তোলে, আর সেখান থেকেই সে একটি পাতা ছিঁড়ে নেয়। তারপর তার কাছে থাকা দূরবীনের লেন্সটাকে সে সূর্যের আলোর দিকে ধরে, যার কারণে সে কাগজের ধোঁয়া উঠতে শুরু করে। এরই মাঝে সে বোতলের ক্যাপে কিছু বরফ জোগাড় করে নেয়, আর সে জ্বলতে থাকা ধোঁয়ার উপর তা রেখে দেয়, যার ফলে সেটা গলে পানি হয়ে যায়। তারপর ঠিক এভাবেই সে নিজের তৃষ্ণা মেটায়। তাছাড়া তার কাছে সবচেয়ে দামি একটি জিনিস আছে, যেটা তার নিজের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান। সেটি হলো একটি বক্স, যার ভেতরে তার ছোট বোন অ্যানলির ছায়া আছে, যার মৃত্যু তখন হয় যখন তার বয়স 7 বছর ছিল আর অ্যামিলির 10 বছর। তার মৃত্যুর দিন সে তাকে কথা দেয় তার শেষ ছাইগুলো সে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও উঁচু জায়গায় ছড়িয়ে দিবে, আর এই কারণে সে এখানে আসে। পানি আর আকাশের এমন সুন্দর মিল খুব কম জায়গাতেই দেখা যায়, তাই সে এখানেই সেই ছাইগুলো ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই তার পা পিছলে যায়, যে বরফের প্লেটটা ধীরে ধীরে নিজের গন্তব্য থেকে অনেকটাই দূরে চলে গেছে। এতটাই দূরে চলে আসে যে তাকে কেউ দেখতে পায় না। তো ঠিক এভাবেই অ্যামিলি এই সুন্দরভাবে ভয়ঙ্কর একটি জায়গায় আটকে পড়ে। এখন প্রশ্ন হলো সে আর কতদিন এভাবে থাকবে, আর কতদিন পর্যন্ত সেই সংগ্রাম চালিয়ে যাবে। এমন একটা সময় তো আসেই যখন তার ড্রাই ফ্রুটসের প্যাকেট শেষ হয়ে যায়। তখন সে কি করে, এই বিষয়গুলি আমরা সামনে দেখতে পাবো। যাই হোক, বর্তমানে আমরা অ্যামিলির দিকে ফিরে আসি। সেখানেই বরফের নিচে চাপা পড়ে থাকা তার সেলফোনটি সে পেয়ে যায়, কিন্তু সেটার ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, এখনও তাতে কিছু সামান্য নেটওয়ার্ক আছে, কিন্তু সেটা কোনোভাবেই কাজেই আসে না, কারণ সে কাউকে কল করতে পারে না। যদি সে ভয়েস কন্ট্রোল অন রাখতো তাহলে হয়তো সে কাউকে কল করতে পারতো, তবে সে সেটাও করে না। এই ছোট ছোট ভুলগুলোই আমাদের লাইফের কোনো না কোনো মোড় থেকে অনেক বড় ক্ষতি করে দেয়, যেমনটা এখন এই জিনিসটা তার সাথে করে। এখন দিনের বেলা সূর্যের আলো তাকে সেভাবে সঙ্গ দেয় না, তবে রাতের কালো মেঘগুলো তার বেঁচে থাকাটা অনেক কঠিন করে তোলে। তীব্র বরফের ঝড় শুরু হয়ে যায়, যা তার বেঁচে ফেরার সব আশা ভেঙে দেয়। কিন্তু অ্যামিলি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সে নিজের ব্যাগ থেকে তার ট্যান্ট বের করে আর যেমন তেমন করে সে প্লেটের উপর ফিক্স করে নেয়। কিন্তু বাতাস এতটাই তীব্র থাকে যে তার ট্যান্টটি ছিঁড়ে যায়। তবে এখনও সে সেটার ভেতরে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে চুপচাপ বসে থাকে। সেই রাতে ওই বরফের প্লেটের কিছু অংশ ভেঙে গেছে, যার কারণে সেটি আরও কিছু ছোট হয়ে যায়, কিন্তু এখনও সেখানে মোটামুটি ভালোই স্পেস আছে। এখন অ্যামিলি এই বিষয়টা নিয়ে খুব টেনশন করে না। এরপর দিন আমরা আবারও রেস্কিউ চপারটি উঠতে দেখি, কিন্তু আজও তারা তাকে সেই গ্লেসিয়ারের উপরই খোঁজে, যেখানে সে তো ছিলই না। তার উপর তারা গতকালের ঝড়ের ব্যাপারেও জানতে পারে, যার কারণে তাদের কোথাও না কোথাও এটা মনে হতে থাকে যদি সে বেঁচেও থাকে তবে এই ঝড়ে সে নিশ্চিত মারা যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে অনলাইন ইনকাম বা এন্টারটেনমেন্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্ল্যাটফর্ম যেটার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, সল্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে। খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। নতুন ইউজারদের জন্য একটা ভালো সুযোগ আছে। তুমি যদি আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তাহলে পাবে 200% বোনাস, সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত।
আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই তোমার জেতা টাকা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও, পিন করা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখনই গিয়ে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। কিন্তু অ্যামেলি এখনও বেঁচে থাকে আর তার ইচ্ছাশক্তিও জীবিত থাকে। সে নিজের বইতে লিখে যে আজ তার দ্বিতীয় দিন, তবে 48 ঘন্টায় সে ওই মানুষদের সবচেয়ে মিস করে যারা তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ ছিল। প্রথমত তার মা এবং তার ছোট বোন। তবে হ্যাঁ, সে এমন আরেকজনকে স্মরণ করে যার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কিন্তু তার আশা থাকে এবং নির্দোষ মানুষদের সবসময় সাহায্য করেন। অ্যামেলি এখানে সৃষ্টিকর্তার কথা স্মরণ করে। দ্বিতীয় দিনে সে হালকা কিছু ব্যায়াম করে যাতে সে নিজের শরীরকে গরম রাখতে পারে। খাবারের জন্য সে ওই ড্রাই ফ্রুটসগুলোই খায়, কিন্তু বেশি দিন সেগুলো খেতে পারে না, তা না হলে সেগুলো শেষ হয়ে যায়। এই জন্য সে মাছ ধরার জন্য বসে পড়ে, কারণ তার কাছে ওই বড়শিটাও থাকে যা দিয়ে মাছ ধরা হয়। কিন্তু বসতে বসতে সে শুয়ে পড়ে, তবে একটা মাছও সে ধরতে পারে না। ঠিক তখনই হুট করে আকাশে একটি প্যাসেঞ্জার প্লেন দেখা যায়, আর সেটা দেখে সে জোরে জোরে নিজের হাত নাড়াতে থাকে। তবে এই বিষয়টা সে খুব ভালো করেই জানে যে তারা তাকে দেখতে পাবে না। তুমিও যদি তার জায়গায় থাকো তবে এই কাজটা অবশ্যই করো। আশার উপরিতে দুনিয়া টিকে থাকে। এরই মাঝে এমিলির ফোন বেজে ওঠে। সে দ্রুত দৌড়ে ভেতরে যায়, গিয়ে দেখে যে এটিতে কোনো এসি বিক্রির লোকের ফোন থাকে, যে তাকে বলে যে গরম অনেক বেশি বেড়ে গেছে, তাই তোমার এখন একটি নতুন এসি কিনে নেওয়া উচিত। এখানকার লজিকটা একটু বুঝো। -38 ডিগ্রি তাপমাত্রায় তুমি যদি অ্যামেলির মতো এমন অবস্থায় থাকো, আর সেই সময় তোমার কাছে একটি কল আসে যা তোমার আশার আলো হতে পারে, কিন্তু সেই লোকটা যখন তোমাকে এসি বিক্রি করার কথা বলে তখন কতটা রাগ হয়। যাই হোক, এখন অ্যামেলি তাকে বোঝায় যে সে এখন অ্যান্টার্কটিকার একটি স্নো প্লেটের উপরে আছে আর সে খুব বাজেভাবে আটকে পড়ে। দয়া করে সে যেন তাকে সাহায্য করে। আর এটা শুনে সেই ছেলেটা বলে যে আমি তো মানুষের অনেক রকম বাহানা শুনি, কিন্তু এটা তো একদম দারুণ, একেবারে ফ্রেশ বাহানা। সে এটা বলেই ফোন কেটে দেয়। এর সাথে সাথে অ্যামেলির আশাও ভেঙে যায়। সে এমনটা নয় যে অনেক চেষ্টা করে, তাকে অনেক বোঝায় যে তার জীবনও চলে যেতে পারে, কিন্তু সেই ছেলেটি কোনো কথাই মানতে রাজি না। আজ প্রথমবারের মতো আমরা তার চোখে মৃত্যুর ভয় দেখি, কারণ তার সেই প্লেটের আরও দুটো টুকরো ভেঙে ভেসে যায়। আর এমনটা হওয়ার কারণ হচ্ছে যে রাতে ঝড় আসে এবং সমুদ্রের ঢেউ অনেক তীব্র হয়ে যায়। সেটার ধাক্কাতেই তার প্লেটটি, যা তার জীবনের শেষ সম্বল ছিল, সেটাতেও ফাটল ধরে যায়। অ্যামেলি সেখানে একদম হতাশ হয়ে বসে পড়ে। বসে থাকতে থাকতে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় সেটা সে টেরও পায় না। আজকে রাত সে ওই টেন্টের ভেতরেই কাটায়। সে ওই ছিঁড়ে যাওয়া অংশটুকু সেলাই করে নেই, যার ফলে আজকে রাতে তার খুব একটা সমস্যা হয় না। তবে হ্যাঁ, নিচ থেকে একটা আওয়াজ বারবার আসে যা তাকে অনেক বেশি ভয় দেখায়, কিন্তু সে সেদিকে খুব একটা মনোযোগ দেয় না। আজ তার তৃতীয় দিন। এখানে এখনও পর্যন্ত সে কোনো আশাই দেখতে পায় না যা তাকে এক মুহূর্তের জন্য আনন্দ দিবে। রাতে সে নিজের টেন্টের বাইরে একটি টর্চ অন করে গেঁথে রাখে, যাতে সেখান দিয়ে কেউ গেলে তাকে দেখতে পায়, কিন্তু এতে কোনো লাভই হয় না। পুরো রাত তার ভাবনায় কেবল তার ছোট বোনই আসতে থাকে। সে তাকে অনেক প্রমিস করেছিল, যা এখন সে ভেঙে যেতে দেখে। তবে যখনই সকাল হয় তখন তার সামনে একটি কার্গো জাহাজ দেখা যায়। সে জলদি নিজের আয়না বের করে আর সেটার দিকে আলো ফেলে সিগন্যাল দেওয়ার চেষ্টা করতে থাকে। তার এই আইডিয়াটা কাজে লেগে যায়। সেখানে এমন একজন মানুষ থাকে যে তাকে দেখে ফেলে। সেই জাহাজটিকে এইদিকে ঘুরিয়ে নেয়, আর সেটা দেখে অ্যামেলি অনেক খুশি হয়। কিন্তু সে জলদি ভেতরে আসে এবং তার ছড়ানো ছিটানো জিনিসপত্রগুলো প্যাক করা শুরু করে, কারণ সে এখন নিজের বাড়ি ফেরার পথ দেখতে পায়। তবে তার এই আনন্দ মাত্র কিছু মুহূর্তেরই থাকে। যখন সে জিনিসপত্র নিয়ে বাইরে আসে তখন দেখে যে সেই জাহাজটি সেখান থেকে চলে গেছে, কারণ সেখানে কোনো জাহাজে ছিল না। এটা শুধু তার মনের ভুল ছিল, আর কিছুই না। জি হ্যাঁ, এখন অ্যামেলির হ্যালুসিনেশন হতে শুরু করে। এটি একটি দুর্বল ও ক্লান্ত শরীরের লক্ষণ। এখন শুধু এটাই আশা যে এমন অবস্থায় সে যে কোনো ভুল সিদ্ধান্ত না নেই। নিজের এই অবস্থা দেখে সে এতটাই হতাশ হয়ে পড়ে যে রাগের মাথায় সেখানে একটি ছোট জাম্প করে, যার ফলে যেটা হয় তা হলো সেই ফাটল ধরা প্লেটটি ভেঙে যায়। আর তারপর সেটাই ঘটে যার ভয় আমাদের সবচেয়ে বেশি থাকে। অ্যামেলি সেই ঠান্ডা পানির গভীরে তলিয়ে যায়। যেভাবে সে নিচের দিকে যেতে থাকে তখন তার ছোট বোনের বলা প্রতিটি কথা মনে পড়তে থাকে, যা তাকে ডুবে যাওয়া থেকে আটকায়। তাছাড়া সে প্রমিসে তো করে যে তার ছাইগুলো সে ছড়ায়, তাহলে সেটা না করে সে কিভাবে মরতে পারে। যেমন তেমন করে সে উপরে উঠে আসে, তবে আগত শুধু ঠান্ডাই থাকে। তবে এখন তো তার পুরো শরীর পানিতে ভিজে গেছে। এমন অবস্থায় তার কাছে শুধু একটাই উপায় থাকে, যত দ্রুত সম্ভব এই ভেজা কাপড়গুলো খুলে ফেলা আর নিজেকে সে গরম ব্ল্যাঙ্কেটে পেঁচিয়ে নেয়া। কাঁপতে কাঁপতে অ্যামেলি ঠিক এটাই করে, কিন্তু তার অবস্থা এখন আরও খারাপ হতে থাকে। ঠিক তখনই বাহির থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে টেন্টের বাইরে আসে তখন সে দেখে যে ওদিকে একটি ছোট পোলার বিয়ারের বাচ্চা দেখা যায়, যেটা আসলে তারই মতো সেম অবস্থায় থাকে। অ্যামেলি মানবতা দেখিয়ে সেদিকে কিছু ড্রাই ফ্রুটস ছুঁড়ে দেয়, যার ফলে সেটি খুশি হয়ে খেতে শুরু করে। তবে তখনই সে দূরবীন দিয়ে দেখে যে তার মা এদিকেই আসে, তাই সে জলদি করে টেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সে ততক্ষণে চলে আসে। সে অনেকবার তার টেন্টের উপর হাত পা মারে
আর ভেতরে বসে থাকে এমিলি একটুও শব্দ করে না। সে চুপচাপ বসে থাকে, কারণ সে জানে যে যদি সে একটুও নড়াচড়া করে তবে সে মারা যাবে। কিছুক্ষণ পর যখন সে বুঝতে পারে যে এখন সে চলে গেছে, তখন সে বাহিরে এসে দেখে যে তার সেই স্নো প্লেট আগের চেয়ে আরেকটু ছোট হয়ে গেছে। তার আশা এখন ভেঙে যেতে দেখা যায়। কিন্তু ঠিক তখনই আকাশের উপর নর্দার্ন লাইটসগুলো দেখতে পাওয়া যায়, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই দৃশ্যটি দেখার পর সে নিজেও মুগ্ধ হয়ে যায়। এই জন্য সে তার স্নো ডাইভিং স্যুট পরে নেয় আর সেখানে পারফর্ম করতে শুরু করে। পারফর্ম করতে করতে সে তার ছোট বোনের ছাইগুলো সেখানেই ছড়িয়ে দেয়, তাকে একটি শেষ বিদায় জানায়। টেন্টে ফিরে এসে সে নিজের বোনের সাথে কথা বলতে থাকে যে এখন সে পুরোপুরি স্বাধীন হয়ে গেছে। সে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় ছড়িয়ে দিয়েছে। এখন সে যেখানে যেতে চাই সেখানে যেতে পারে। আর অন্যদিক থেকে সেই উত্তর এমিলি নিজেই দিতে থাকে। এই কথা থেকে তোমরা আন্দাজ করতে পারো যে এই একাকিত্ব তাকে কতটা কষ্ট দেয়। এখন তার নিজের আওয়াজই শুনতে ইচ্ছে করে, কারণ যখন থেকে সে এখানে আটকে পড়ে তখন থেকে সে শুধু ঠান্ডা বাতাসকে অনুভব করে। এরই মাঝে এমন কিছু একটা হয়ে যায় যার আশা আমাদের একদমই ছিল না। হ্যারির আবারও কল আসে যে সেই সেলসম্যান যে এসি বিক্রি করে, এবার সে এসি সেল করার জন্য কল করে না, বরং সে তাকে এটা বলে যে সে এখন নিজের জীবন নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছে আর এই কাজের জন্য কেউ তাকে সম্মান করে না। সব কাস্টমারই তাকে গালি দেয়, কিন্তু কেবল সেই একমাত্র মানুষ যে ঠিকভাবে কথা বলেছে। এই জন্যই শেষবারের মতো সে তার সাথে কথা বলে, যাতে নিজের শেষ সময়ে সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে। কত অদ্ভুত একটা বিষয়, একজন মানুষ যে নিজের রুমে বসে সব সুবিধা পাওয়া সত্ত্বেও নিজের জীবনের মূল্য বোঝে না। আর অন্যজন হলো এমিলি, যে গত 5 দিন ধরে শুধু এটাই প্রার্থনা করে যে কোনোভাবে যেন কোনো অলৌকিক শক্তি এসে পড়ে, যে কিনা তার জীবন বাঁচিয়ে নেই। জীবনের দুটি আলাদা মোড়। এমিলি তাকে এটা বলার চেষ্টাই করে না যে সে এখন কী ধরনের পরিস্থিতির সাথে লড়াই করছে, বরং সে তো হাসতে থাকে। এমনটা এই কারণেই হয় যে সে অনেক শান্তি পায় হ্যারির সাথে কথা বলে। গত 5 দিন ধরে সে অন্য কোনো মানুষের আওয়াজ পর্যন্ত শুনেনি। হ্যারি নিজের সম্পর্কে বেশ কিছু কথা জানায়, কিভাবে ছোটবেলায় তার বাবা মায়ের মৃত্যুর পর সেই বিশাল দুনিয়াতে একা হয়ে পড়ে। তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু শেষে যখন তার পকেট খালি হতে শুরু করে সে নিজের স্বপ্নগুলোকে বিক্রি করে দেয়। আর সেটা নিয়ে এমন একটি জব বেছে নেয় যেখানে প্রতিদিন তাকে না জানে কত মানুষের গালি শুনতে হয়, আর না জানে মানুষ তাকে কী কী বলে। আসলে এমিলি বাইরের দুনিয়াতে বেশ ভালোভাবেই পপুলার ছিল, আর এই বিষয়টা হ্যারিও জানে যে তোমার তো বেশ ভালোই কাটে, বড় বড় বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, জীবনের কোনো টেনশন থাকে না। কিন্তু সত্যিটা কি তা একমাত্র এমিলিই জানে। সেও তাকে নিজের গল্প শোনায় কিভাবে একদিন যখন সে আর তার ছোট বোন খেলতে থাকে, আর তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তার বোন বলে যে আমাদের এখন বাড়ি যাওয়া উচিত, কিন্তু তার মন চায় রেস খেলতে। তাই আমি দৌড়াতে শুরু করি, কিন্তু আমার বোন দৌড়ায় না। তাই আমি তাকে এমন কিছু বলি যার আফসোস হয়তো আমার মৃত্যুর পরেই যাবে। আমি তাকে কাপুরুষ বলি। এটা শুনে সেও দৌড়াতে শুরু করে, আর তখনই এমন কিছু ঘটে যা কোটিতে একবার হয়। তার উপর বাজ পড়ে যায়, যার ফলে সে সেখানেই মারা যায়। সেই দিনের পর থেকে আমি তার মৃত্যুর গিল্টে একটু একটু করে তিলে তিলে করে বাঁচি। আমার কাছে কিছুই থাকে না। কথা বলতে বলতে সকাল হয়ে যায়, আর এতক্ষণে হ্যারির বিশ্বাস হয়ে যায় যে সে সত্যি বরফের মাঝে আটকে পড়ে। কারণ যখন সে তার বন্ধুদের পোস্টগুলো দেখে তখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে এমিলিকে এটাও জানায় যে সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ রেস্কিউ টিম তার রেড স্কার্ফ পেয়ে যায়, যার ফলে তাদের মনে হয় সে হয়তো মারা গেছে। এটা শুনে সে ভয় পেয়ে যায়, আর হ্যারিকে বলে তুমি কি সবাইকে জানাও যে আমি এখনও বেঁচে আছি, আমার কিছুই হয়নি। কিন্তু সে কিছু বলার আগেই হঠাৎ করে কোনো একটা জিনিসের সাথে ধাক্কা লাগে। আসলে এটি একটি শিপিং কন্টেনার থাকে, যার ধাক্কায় সে সবচেয়ে ছোট প্লেটের উপর এসে পড়ে। তাকে যে কোনোভাবে ওই পাশের বড় প্লেটটিতে যেতে হয়, কিন্তু নিজেরই জিনিসপত্রের উপর পড়ে যায়, যার ফলে তার স্কেটিং শু তার প্যাটের ভেতর ঢুকে যায়। ব্যথায় সে চিৎকার করে ওঠে, কিন্তু এখানে তার এই কষ্ট দেখার মতো কেউ ছিল না। এরপর সে কিছু মাছ ধরার বড়শি দিয়ে নিজের ক্ষত সেলাই করে নেয়। সেখানে সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এর বাইরে তার কাছে আর কোনো উপায় থাকে না। তার ফোন বই সবকিছুই সেই ধাক্কার কারণে পানিতে পড়ে যায়। তার মানে এখন আর কোনো আশাই বাকি নেই। এরই মাঝে তার কাছে একটি মাছ এসে পড়ে, আর সে সেটার সাথে কথা বলা শুরু করে দেয়। যখন মানুষ নিজের কাছেই হেরে যায় তখন সে এমন জিনিসগুলোকে নিজের বন্ধু বানিয়ে নেয় যা কেবল তাদের কথা শুনতে পারে। সে ওই মাছটির কাছে ক্ষমা চায়, কারণ সে এখন তাকে খেয়ে ফেলে, কিন্তু সে খেতে পারে না যতক্ষণ পর্যন্ত সেটি ছটপট করতে থাকে। যতক্ষণ পর্যন্ত সেটি ছটপট করতে থাকে ততক্ষণ পর্যন্ত ওই দুজনের মতো কথা হতে থাকে। যখন এমিলি দেখে যে এখন সেটি কোনো রেসপন্স করা বন্ধ করে দেয় তখন সে জলদি সেটাকে পানিতে ছুঁড়ে ফেলে, যার কারণে শেষ পর্যন্ত সেটি বেঁচে যায়। এমিলি বাধ্য হয়ে সমুদ্রের পানি পান করে, কিন্তু সেটা করতে পারে না, কারণ পরের মুহূর্তেই তার বমি হয়ে যায়। তবে ঠিক তখনই সৃষ্টিকর্তার রহমতে সেখানে তীব্র বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে সে নিজের তৃষ্ণা তো মেটায়, কিন্তু এমনটা মনে হয় এটাই তার ভেতরে যাওয়া পানির শেষ বিন্দু। কারণ পরের দিন যখন সে ঘুম থেকে উঠে তখন সে পুরোপুরি পানির ভেতরে ছিল। বরফ পুরোপুরি গলে যায়। এখন আর কী বা করে, সব কিছুতে সে দেখে নেই।
এমন অবস্থায় মানুষ শুধু একটি জিনিসই করে, সে আশা ছেড়ে দেয়। আর সেও ঠিক এটাই করে, সে পানির গভীরে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই সে কারো আওয়াজ শুনতে পায়। আসলে উপরে হেলিকপ্টার চলে আসে তাকে বাঁচানোর জন্য। হ্যারি নিজের পাশাপাশি অ্যামেলিকেও বাঁচিয়ে নেয়, তাকে রেস্কিউ করে নেওয়া হয়। আর যখন সে পুরোপুরি ঠিক হয়ে যায়, তখন সে সেই জায়গাতেই যায় যেখানে তার বোনের মৃত্যু হয়। সেখানে সে ক্ষমা চায় আর তারপর হ্যারিকে ফোন লাগায়। এখন তারা দুজনেই দেখা করে এবং দুজনের জীবনে আলো চলে আসে। মাঝে মাঝে কিছু মানুষের সাথে শুধু সময় কাটালেই সবকিছু সুন্দর হয়ে যায়। আজ এই কথাটিকে অ্যামেলি এবং হ্যারি সত্যি প্রমাণ করে দেয়। তো এখানে এই মুভির সমাপ্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।